আমি যেটা বলতেছি, তো আমার তো পাহাড়তলি থানাতে কোনো ঘটনাই নাই, তো গণহত্যাতে আমরা কিভাবে যাব? না, ঘটনা নাই তো। আমি চট্টগ্রাম মেট্রোপলিটন, ঢাকা মেট্রোপলিটনের ম্যাক্সিমাম ওসি এখানে জড়িত আছে, এখানে আছে। হ্যাঁ, এরপর এগুলা এই লিস্টটা পরে দুদকে চলে যাবে। এটা ঝামেলা পরে যাবেন যদি হয়। আর ফার্স্টের হয়ে গেলে, যদি ফার্স্টে বাদ যান তাহলে ঝামেলা থেকে অব্যাহতি পেয়ে যাবেন, কারণ প্রথম ইয়েটার থেকে। এই জন্য আমি আপনাকে, যেহেতু আপনার, আমি জানি যে আপনার ওখানে তেমন কোনো কিছু হয়নি, এই যে আমার কোনো আপনাকে বাদ দেওয়ার একটা আমার তো অপশন আছে। আমার কোনো ঘটনাই নাই, তো আমি কেন এখানে? না 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 না, ঘটনা ঘটনা নাই, কিন্তু ঘটনার লিস্টে চলে আসছে এখন এটা। চলে আসছে অলরেডি, হ্যাঁ। এটা এবং এটা লিস্টে হয়ে গেছে। এ, আপনি কাইন্ডলি, আপনার নাম কি? আমার নাম হাবিবুল ইসলাম। হাবিবুল ইসলাম, আপনি প্রধান উপদেষ্টা মহোদয়ের ইয়া? আমরা গ্রামীণ আমরা গ্রামীণ সেন্টারের আমরা গ্রামীণ সেন্টারে ছিলাম, এখন ওনার ব্যক্তিগত সহকারী হিসেবে কাজ করতেছি, আগেও আচ্ছা, করছি, এখনো আচ্ছা, আছি। আচ্ছা বদ্দা, আচ্ছা ভাই। তো আমরা তো ধরেন এখানে আমার থানায় কোনো ঘটনা নেই, বরঞ্চ আমার থানা ড্যামেজড হয়ে গেল। আমি যুদ্ধ করলাম বাঁচার জন্য, আমার থানাতে একটা লোকও মরে নাই। একটা না, লোক। এটা সেটা, এই অপশন আমরা জানি, এই জন্য আপনাকে ফোন দেওয়া, আপনার একটা অপশন আছে, এখান থেকে অব্যাহতি দেওয়ার একটা অপশন আছে আপনার, হ্যাঁ। জি, তো কিভাবে আমি অপশন ইয়া পাইতে পারি? এই জন্য আমি আপনাকে ফোন দিলাম। আরে হ্যাঁ, এখন এখানে ধরুন আপনার থানায় কোনো হত্যাকাণ্ড বা কোনো কিছু হয়নি, এই অপশনে আপনাকে এখন যেহেতু লিস্টভুক্ত চলে আসছে, হ্যাঁ। হুম। এখন এখান থেকে সহজে বাদ দেওয়ার কোনো উপায় নাই। হ্যাঁ, একটা হ্যাঁ। লোককে বাদ দেওয়ার কোনো উপায় নাই। জি। হ্যাঁ, এখন আমরা হয়তো এখানে ধরেন আমাদের একটা টিম আছে কাজ করে, এগুলা এলাকার প্রধান উপদেষ্টা চলে গেলে এটা চলে যাবে কোর্টে একটা উকিল এটাকে, উকিল ইয়ে করে এটা হয়তো এটা মানে হত্যা মামলা ইয়ে হয়ে যাবে গ্রামীণ এলাকার, এবং ছাত্রদের সহযোগিতা এখানে সাক্ষীটা কিছু অনেক কিছু ব্যাপার আছে, যাও কিন্তু পরে বলবো। এখন বের হওয়ার অপশন আছে, আপনি কিভাবে বের হতে চাচ্ছেন সেটা আপনার ব্যাপার, আপনি বলেন না, কিভাবে বের আপনি করা যায়। আপনি অপশনটা বললে না, আমি বুঝতে পারতাম যে কিভাবে আমি বাদ যাইতে পারবো। অপশনটা, কোনো অপশন নাই এখানে। এখানে অপশন তো আপনি জানেন, এখানে ধরেন আমার আচ্ছা, আপনি আমাকে 10টা দিয়ে, কালকে 10টা দিয়ে একটা ফোন দিন, আমি অফিসে কথা বলে জানবো। 10টা দিয়ে ফোন দিতে পারবেন? না, আমি তো ধরেন আসলে আপনি আমাকে যদি একটু খুলি বলতেন, কারণ দিনের বেলায় তো আমরা জামিলায় থাকি, আমার থানায় অফিসার ফোর্স নিয়ে খুব বিপাকে আছি। না না, বুঝতে পারছি। এখানে খোলামেলা হচ্ছে, আপনাকে ফিনান্সিয়াল ভাবে যদি কিছু সাপোর্ট দেন তাহলে আমি এখানে বলি এটা অপশনটা বাদ দিতে পারবো। ওখানে কিছু হয় নাই, আমরা এখান থেকে এটা আউট করে দিলাম। অন্য একটা নাম এখানে, সংখ্যা কমান যাবে না, অন্য একটা নাম এখানে অ্যাড করে দিলাম। ঢাকাতে বা অন্য কোনো সেক্টরেতে একটা নাম বাদ দিয়ে আরেকটা নাম অ্যাড করে দিতে পারবো। মানে সংখ্যা কমান যাবে না, সংখ্যাটা কমান যাবে না, আপনাকে সংখ্যা বলা যাবে না, একটা নাম বের করে দিই, আরেকটা ধরেন আরেকটা নাম এখানে অ্যাড করে দিতে পারবো, আউট টু করা যাবে। And এটা বের করতে হলে এটা ব্যাপার আছে, সেটা সেই আপনি তো কতটুকু কি করতে পারবেন সেটা তো আমি জানি, এই জন্য আপনাকে ফোন দেওয়া, আপনাকে বাসার এটা উপায় আছে। তো ফিনান্সিয়ালটা কত হইতে পারে? উম এখানে আসলে ফিনান্সিয়ালটা আপনাকে দিতেও ভালো একটা অ্যামাউন্ট দিতে হবে, না হলে কিন্তু বাসের কোনো, না হলে এখান থেকে ধরেন একটা লোক আউট করে আর একটা লোক ইন করা, তো এটা ব্যাপার আছে। অনুমান কত একটু বলবেন তো? আপনি মিনিমাম লাখ 50-র মতো খরচ করতে হবে। হ্যাঁ। 50-র মতো খরচ করতে হবে। 50 লাখ? জি। ভাই, আমার লাইফে 50 লাখ আমি দেখিও নাই। আর এত টাকা আমার বাপ দাদার জায়গা জমি বিক্রি করলে হয়তো হইতে পারে, তো আমি তো ফকির হয়ে যাব। এখন এই মুহূর্তে ভাই আপনি যেটা বলতেছেন যে আমার মামলায় তালিকা, আমার থানায় কোনো গণহত্যাই হইলো না, আমি গণহত্যার আসামি হয়ে গেলাম। আমি, না, আসামি হয়ে গেল। আমি আপনাকে শুরুতে বলছি, ঢাকা মেট্রোপলিটন, চিটাগং মেট্রোপলিটন অনেক থানা এখানে জড়িত, হ্যাঁ। এখানে জড়িত এগুলা, যেহেতু লিস্টে ছাত্রদের, এখানে এই লিস্ট আসছে মূলত চট্টগ্রাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটা লিস্ট। ওরা ওখান থেকে এখানে প্রধান উপদেষ্টা ম্যাক্সিমাম ছাত্রদের সাথে সমন্বয় করতেছে বেশিরভাগে, হ্যাঁ। আচ্ছা। এখন ওখানকার সমন্বয়কারী একটা লিস্ট, এখানকার সমন্বয়কারী একটা লিস্ট, আর বিভিন্ন ঢাকার বাইরে একটা লিস্ট নিয়ে এটা রেডি করে, এবং এটা সংখ্যা কমাতে গেলে ওদের কাছে জবাবদিহিতে আছে। সংখ্যা কমান যাবে না, লোক বের করে অন্য একটা লোক ঢোকা দিতে পারবে, আর টু করতে পারবো। এছাড়া আমার আর কোনো অপশন নাই, ঠিক আছে। এটা মূলত আসছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের লিস্টে মূলত আসছে, হ্যাঁ। ওখান থেকে লিস্টটা কাউন্ট করে এটা অলরেডি মানে এটা চলে যাবে কোর্ট, ব্যারিস্টার ট্যারিস্টার নিয়ে এটা মামলা আকারে কি করা যায়, ট্রাইব্যুনালে কি করবে না, পার্সোনাল হত্যা যেগুলো আলাদা আলাদা এইভাবে এটা ওরা ডিসিশন নেবে। অলরেডি কয়েকটা হয়েছে আজকে মিরপুরে,
ওদের তো ওদের আমি তো কারণে ওরা এটা নিয়ে খুব এখন সোচ্চার। আমি হ্যাঁ, আমি এখন ভাইজান আপনাকে আমি ভাইজান বলি, আমি তো নির্দেশদাতাও না, আর আমি তো না আহ, না আপনি কিছু না, কেউ কিছু না, এটা ঠিক আছে। এখন এখানে লিস্ট বলছি এটা কমপ্লিটলি তালিকাটা আসছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এখান থেকে। এটা প্রধান উপদেষ্টার হাত হয়ে আমরা যারা মানে ওনাদের ব্যক্তিগত সহকারে আমরা লিস্ট করে ওনাকে দেখানো হয়েছে, সংখ্যা টঙ্কা সব রেডি করে আছে, ফাইনাল লিস্ট কিছু হয় এখন দেওয়ার পরে সংখ্যা কমানোর কোনো অপশন নেই, বলছি না এটা লোক কমে একটা লোক প্রধান যাবো, এইটাই হচ্ছে প্রবলেম। আপনি কি করতে পারবেন বলেন, তাহলে আমি তার কালকে সকালে, কারণ এটা আমার ব্যাপার না, এটা টিমের ব্যাপার, তো আপনি কতটুকু কি করতে পারবেন বলেন। তখন আমি আপনারে বিশ্বাস করবো কেমনে? আপনি যে স্যারের সমন্বয় আমাদের মানে স্যার, প্রধান উপদেষ্টা স্যারের যে সহকারী, এটা তো আমার তো এখানে এখানে অনেক, এখানে আমাদের ওনার 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 গভর্নমেন্ট অফিসে আছে, আমরা গ্রামীণ সেন্টার থেকে বলছি, গ্রামীণ সেন্টারের সমন্বয়কারী ওনার পার্সোনাল আরো আছে। হ্যাঁ, ওনার যমুনা ভবন আছে, তারপরে ওনার তেজগাঁও অফিসে আছে, বাট আমরা গ্রামীণ ভবন থেকে বৈষম্য বিরোধী এখান থেকে লিস্টটা করতে যাচ্ছি, ঠিক আছে। আহ, আমাদের চট্টগ্রামে আর কে আছে? জি, চট্টগ্রামে আর কে কোন কোন ওসি আছে? চট্টগ্রামে কে কে আছে আমি আপনাকে এখন লিস্ট দিতে পারবো না, আমি সকালে বলতে পারবো, এখন কিছু বলতে পারবো না। আহ, আসলে আমার কাছে লাগতেছে, আমি তো কোনো কাজেই নাই, আমি তো নিরপরাধ মানুষ। আমার থানায় কিছু হইলো না, একটা ছাত্র মরল না, একটা ছাত্র অ্যারেস্ট হইলো না, আমি মামলা না আসামি হয়ে সবে, গেল। না না এখানে আমি আপনাকে শুরুতে বলছি এটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে লিস্টটা আসছে, ওদের সময় এই লিস্টটা এখন এখান এটা এত, এটা ওদের কথাই সবচেয়ে এবং আমরা এখান থেকে বলছি না তো এটা সংখ্যা কমানোর তো কোনো উপায় নেই। বৈষম্য বিরোধী আন্দোলনের রাফি তো ওই দিন আমাদের থানায় আইসা আমার থানার চিত্র দেখে আমাদেরকে ধইরা হাউ মাউ কইরা কাঁদলো। ও বলে যে এরকম ধ্বংস হয়েছে, আমরা মৃত্যু মুখ থেকে বেঁচে আসলাম, মৃত্যুর মুখ থেকে বেঁচে আসি, এখন আবার গণহত্যার মামলায় আমাদের আবার ঢুকাবে। তো এটা তাইলে তো রাফি তো আমার থানায় আইসলো, আইসা সর্বোচ্চ কানছেও। আবার গতকালকে একটা টিম আমার কাছে আইসলো, ওরাও তো আমার থানা দেখে কান্নাকাটি করলো যে ভাই এরকম যে ধ্বংসযজ্ঞ হয়েছে আমরা তো জানি না। আচ্ছা যা হোক, আমি আপনাকে জাস্ট মেসেজটা দিচ্ছি, আপনি আমাকে দরকার হলে কালকে 8-9টার দিকে একটু জানায়েন, তাহলে আমরা আপনি কি কতটুকু কি করতে পারবেন একটু জানায়েন, তাহলে আমরা এটা ডিসিশন নিতে পারবো, আদারওয়াইজ করার নাই, ঠিক আছে। আচ্ছা দেখি, ওকে, আমি একটু চিন্তা করি দেখি। হ্যাঁ, ওকে ওকে। জি ভাই, সালাম আলাইকুম।